সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন রাজধানীর আসনগুলোর বিএনপির প্রার্থীরা। বংশালের শুরিটোলা স্কুল এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৬ আসনের ধানেশীষের প্রার্থী ইশরাক হোসেন। তিনি এলাকার সমস্যা সমাধানে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। ঢাকায় বিএনপিকে কোনো আসন না দেওয়া হবে না, জামাত নেতার এমন বক্তব্যের সমালোচনা করেন ইশরাক। খালি আমাদেরকে ঘোষণা যদি দেয়া হয় বা দল থেকে বা আমাদের যদি বলা হয়, তাহলে জামাতের কোনো প্রার্থীকে আমরা ঢাকা শহরে ক্যাম্পেইন করতে দিব না, ভোট তো দূরের কথা। তাই তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে, ভোট কারচুপির মাধ্যমে, ভোট জালিয়াতির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নিয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। এর আগে সকালে জুরাইন কমিশনার রোড এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। গণসংযোগকালে তিনি বলেন, জুরাইন এলাকায় জলাবদ্ধতা, গ্যাস ও পানির সংকটে ভুগছে। জয়ী হলে এই সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। জুরাইনের ৫৩ নম্বর ওয়ার্ডে আপনি দেখবেন যে এবং মুন্সিবাড়ি ৫৪ নম্বর ওয়ার্ডে দুপুরবেলা পানি জমে যায় রাস্তার মধ্যে। আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, নিচতলায় পানি থাকে। এই মুহূর্তে প্রচণ্ড তীব্র গ্যাস সংকটে ভুগছে এলাকার মানুষ। আমাদের নারীরা, আমাদের মারা রাত দিন ২৪ ঘন্টা চুলার কাছে যেতে হচ্ছে। দেখেন, চুলার গ্যাস বিল দিতে হচ্ছে নিয়মিত। ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানান বিএনপির প্রার্থীরা। মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।